সাত ধরনের মানুষ হাদিসে পাওয়া যায় তারা আরশে আজিমে ছায়াতলে সেদিন স্থান পাবে। আল্লাহ তাআলা যাদেরকে সেদিন নিয়ে যাবেন জান্নাতি গাড়িতে করে, ওই গাড়ি হাসরের ময়দানে ঢুকবে না, বরং ওই গাড়িকে বলবে ডাইরেক্ট আরশে আজিমের নিচে চলে যাও, কারণ হাসরের ময়দানটা বড় উত্তপ্ত, সেখানে থাকার মতো পরিবেশ নাই, খুবই কষ্টের জায়গা। সূর্য মাথার উপরে, পায়ের তলায় তামার জমিন, সূর্যের খরতাপের কারণে গা থেকে ঘাম বের হয়ে টাকনু বিরা ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে, কারো গর্দান পর্যন্ত ডুবে যাবে, কেউ সাঁতার কাটবে। এত কষ্টের জায়গায় আমার প্রিয় বান্দাকে আমি ঢুকাবো না, তাই সে গাড়িকে তোমরা হাসরের ময়দানে ঢুকাইও না, আমার আরশে আজিমের নিচে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কথা যখন বলবেন সাবধানে বলবেন, জানেন না তো বলবেন না, চুপ থাকে। আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের কথা বলার জন্য জিহ্বা দিছে কয়টা? যারা চুপ করে আছেন তারা জিহ্বা কয়টা? কথা কয় না। হুজুর আপনি তো কইতে মানা করছেন, ঠিক না? চুপ থাকার চেয়ে ভালো কথা বলা ভালো, খারাপ কথার চেয়ে চুপ থাকা ভালো। হুজুর আপনি যে মাত্র বললেন চুপ থাকতে শিখুন, তাহলে আপনি যে 1.5 ঘন্টা ধরে কইতাছেন, এখন আপনি বললাম এই ভাই চুপ থাকবেন, কথা কম বলবেন, যাচ্ছেন হাইটে, একজন রাস্তার পাশে গাড়ি থামাই আপনারা জিজ্ঞাসা করলো, ও চাচা আমি একটু কাপাইশ যাব, আর আপনি চুপ করে আছেন, আজাদ হুজুর কইছে চুপ থাকা ভালো না। কাউলুন মারুফুন সাদাকা। আপনি যদি ভালো কথা বলেন এটা সাদকায়ে জারিয়া হবে, সুবহানাল্লাহ, এটা সাদাকার সওয়াব হবে। তাহলে খারাপ কথা না বলে চুপ থাকা ভালো, চুপ থাকার চেয়ে ভালো কথা বলা ভালো। আমার প্রিয় ভাইরা বলতেছিলাম, কথার জবাব দিন দয়া করে। আল্লাহ কথা বলার জন্য জিহ্বা দিছে কয়টা? শোনার জন্য কান দিছে কয়টা? আল্লাহ বুঝাইয়া দিলেন, বলবা কম শুনবা বেশি। শোনার জন্য কান দিছি কয়টা? বলার জন্য মুখ দিছি কয়টা? এজন্য অর্ধেক কইবা, দ্বিগুণ শুনবা। কিন্তু আমাদের অভ্যাস হলো আমরা বলি বেশি, শুনি কম। কিছু কিছু লোক তো শুনতেই চায় না। বলার পর বুঝে লাইছি আকাশের কথা কইবা, ধর্মী আকাশের কথা, আকাশের আবার কি হইছে কথা হইলে কইলে যে আপনি তো কইতেই দিলেন না, কইলাম কখন? কিছু লোক আছে না যে কথা হে নিজে একাই কইব, শুনবই, জানলো বলে না জানলো বলে। চা দোকানে বসে চা খাইতে খাইতে এলাকার মুয়াজ্জিন সাহেব হেও তালাকের ফতুয়া দেয়। ইমাম মুয়াজ্জিন কেউ না থাকলে মসজিদ কমিটির সভাপতি হেও দিয়া দে ফতুয়া, সভাপতি হইছি না আমিও কিছু অধিকার। অথচ আপনার প্রতি কথা রেকর্ড হবে, প্রতিটা কাজ আপনার রেকর্ড হবে। তাই যে ব্যক্তি ডানা আমল নামা পাবে সেদিন সে জবাব দেবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওমর বলেছেন, হিসাব করো আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে। যারা হিসাব করে কথা বলে, হিসাব করে কাজ করে, তারা আখিরাতে পস্তাতে হবে না। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলার সামনে আমরা হাজির হব, সবাই চলে যেতে হবে। যেই কিয়ামত দিয়া শুরু হবে আমাদের যাওয়া, ওই কিয়ামত হবে 3 পর্বে অনুষ্ঠিত। প্রথমটার নাম নাফকাতুল ফাজঈ, দ্বিতীয়টার নাম নাফকাতুস সাকি, তৃতীয়টার নাম নাফকাতুল কিয়াম। ইসরাফিল নামে একজন ফেরেশতা আছে। ওই ফেরেশতা ডান পাশে জিবরিল বসে আছে, বাম পাশে মিকাইল বসে আছে। জিবরিল আমিন এখন আর পৃথিবীতে ওহী নিয়ে আগমন করে না। নবুয়ত যখন বন্ধ, ওহী নাজিল বন্ধ। এখন যদি কেউ কয় আমার কাছে জিবরাইল ওহী নিয়ে আইছে, আমরা তাকে ভণ্ড নবী বলে থাকি, ঠিক কি না? বিশ্ব নবীর পরে কোন নবী আর নাই। এজন্য গোলাম আহমদ কাদিয়ান যে নিজকে নবী দাবি করেছে, আমরা তাকে কাফের মনে করি, ঠিক কি না? তাকে যারা নবী মানে তাদেরকে কি মনে করি? কাফের। জিবরিল ওহী নিয়ে পৃথিবীতে আর আসবে। হাদিসে পাওয়া যায় জিবরিল আলাইহিস সালাম এক পাশে বসা, হযরত মিকাইল আলাইহিস সালাম আরেক পাশে বসা, ইসরাফিল মাঝখানে বসে অপেক্ষা করছেন আল্লাহ তাআলা কখন ইসরাফিলকে বলবেন সিংহায় ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু মারবেন। যখন ফু দেবেন, প্রথম ফুৎকারে জালজালা শুরু হয়ে যাবে, চলতে থাকবে অনেকক্ষণ পর্যন্ত। বিশাল ভূমিকম্প। আমি কিছুক্ষণ আগে যেগুলো বলেছিলাম, ইন্না জালজালাতাস সাতি শাইউন আযীম,
ওই ভূমিকম্প কত বড় হবে এটা আমরা জানি না, তবে এটা জঘন্য পর্যায়ে হবে। পৃথিবীতে এ পর্যন্ত 10 মাত্রার ভূমিকম্প এখনো একটাই হয় নাই। রিক্টার স্কেল আছে ভূমিকম্প মাপার জন্য, ওইটার সর্বোচ্চ কোনো মাত্রা নাই। যেই কয় মাত্রা আছে দিছে, আজ পর্যন্ত 10 মাত্রার ভূমিকম্প একটাও হয় নাই। এই বইটা লিখতে গিয়ে আমি এগুলো গবেষণা করেছি। কোন ভূমিকম্পে পৃথিবীতে ভয়াবহ ঘটনা কতটুকু ঘটেছিল, কত সনে, যা পেয়েছি আমি তথ্য উপাত্তকে তুলে ধরেছি। আমি দেখেছি 9 পয়েন্ট সামথিং পর্যন্ত ভূমিকম্প হয়েছে, এতেই লাখ লাখ মানুষ এক ভূমিকম্প মরে গেছে। এমন ভূমিকম্প পৃথিবীতে ছিল, হয়েছে। যেখানে মাত্র 10 মাত্রার ভূমিকম্প পৃথিবীতে হয় নাই, আর আল্লাহ যেদিন ধাক্কা মারবেন ওটার মাত্রা 100 নিচে হবে না। এজন্য বলছি ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ওই ভূমিকম্প চলবে অনেকক্ষণ, তারপরে এবার আল্লাহ বলবেন, ও ইসরাফিল দ্বিতীয়বার ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার ফু দেবে। ফু দেওয়ার সাথে সাথে ইযাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আসমান ফেটে যাবে, নক্ষত্র পড়ে যাবে, সূর্য চন্দ্র তারকা যা আছে একটার পর একটা পৃথিবীর দিকে পড়বে। তামাম দুনিয়া অগ্নিগোলক হয়ে যাবে, পৃথিবী পুরাটা আগুনে পরিণত হবে। বসবাস করার মতো পৃথিবীতে উপযোগিতা নাই। ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। এই পৃথিবীতে আকাশ এবং জমিনে কেউ বাঁচবে না, সব মরে যাবে। বাঁচার কোনো পরিবেশ তখন আর নেই। এটাকে বলা হয় নাফকাতুস সাক। সাকুন আই মাউত। বাঁচবে কিভাবে? আরে কিয়ামত হওয়ার জন্য, পৃথিবী অগ্নি গোলকে রূপান্তরিত হওয়ার জন্য তারকা একটার পর একটা পড়াই দরকার নাই। শুধু সূর্য তার কক্ষপথ থেকে সামান্য একটু নিচে আসলে তামাম পৃথিবী জ্বলে পুড়ে ছাই হতে কয়েক সেকেন্ড তো লাগবে না। আরে সূর্য কয়েকটা কক্ষপথ নিচে আসবে না, কক্ষপথ থেকে সামান্য নিচে আসবে না, বরং সূর্য সহ তারকার যেগুলো কাওয়াকিবুন তাসারাত, কাওয়াকিব বহুবচন, কাওকাব একবচন, সূর্য সহ যত তারকা আছে সবগুলো ছিটকে পড়বে। আরে পৃথিবীর উপরে সূর্য পড়ার জায়গাও তো নাই, কারণ সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এটা পড়বো কেমনে? পড়ার জায়গাও তো নেই। সূর্যের ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। কত? কথা বলতে হবে, বলেন। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে পৃথিবীতে তাপমাত্রা আসে মাত্র 30, 36, 32, 35। সৌদি আরবে 45, 48, 49। বাংলাদেশে যখন 30, 30, 32 হয় তখনই হাঁপাহাঁপি শুরু হয়ে যায়। আর 37, 38 হলে হিট স্ট্রোক শুরু হয়ে যায়। সূর্যের তাপ একটু বেড়ে গেলে কুত্তা পর্যন্ত জিহ্বা বের করে হাঁপায়, ঠিক না? গরমকালে এমন হয় টিনের ঘরের নিচে দুপুর বেলায় বসা যায় না, আপনার ফ্যান চলে তারপরও বাতাসগুলো কি হয়ে যায়। তাই দেখা যায় তাল ফাঁকা নিয়ে গাছতলে যায় বই, পুরুষেরা জামা কাপড় খুললে লুঙ্গি পরে দাঁড়ায় থাকে, মহিলারা পর্যন্ত তারা হাউতাস করতে থাকে, ঘরে থাকতে পারে না। অথচ তাপমাত্রা আসছে মাত্র 36 ডিগ্রি। সূর্যের ভিতরে আছে 1,40,00,000 ডিগ্রি। এই যে আমাদের আজকের এইখানে মাইক যেটা দ্বারা করে রাখছে, এখানে এটা সম্ভবত 6 সুতা বা 5 সুতা রড। এই 5 সুতা রডটা বানানোর জন্য কি রড, যেখানে ইন্ডাস্ট্রি আছে ওখানে ছাঁচ আছে না, তাদের বানানোর জন্য কি আছে, এরকম করে করে বসানো ছাঁচ আছে। 1 সুতা হবে, 5 সুতা রড হবে, 3 সুতা রড হবে। এগুলোর জন্য আলাদা আলাদা চাষ করা আছে, দেখেন আলাদা আলাদা করা আছে। এখন এগুলো কোত্থেকে হয়? বিশাল বিশাল রডের আপনার লোহার পাত আছে, এগুলো এনে আগুনে ঢুকায় দেয়। আপনারা আয়রন ইন্ডাস্ট্রির কাছে গেলে দেখবেন যে কেমনে আগুন জ্বলে, লাল আগুন জ্বলতেছে। ওই রডগুলো আপনার বড় বড় লোহার ইয়েগুলো, বড় বড় কি পাত, লোহার পাতগুলো আগুনে ঢুকাই দিল, আর আগুন এতটা উত্তেজিত করলো, ওই উত্তপ্ত আগুনে লোহার পাতগুলো একবারে মোমের মতো গলে যায়।
যেই পরিমাণ তাপমাত্রায় আগুন দিলে পরে লোহা গলে যায়, সেটার তাপমাত্রা হলো মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? ধরেন 1500 ডিগ্রি স্ট্যান্ডার্ড মান, 1520, 1530, 1540, 1550, 1600, এই মানের তাপ দিলে লোহা গলে মোম হয়ে যাবে। আর যদি সেটা 2000 ডিগ্রি দেয়, 3000 ডিগ্রি দেয়, পানি হয়ে যাবে। আর পানি হয়ে গেলে রড বানাইতে সময় লাগে। এই জন্য তারা এমন পরিমাণ তাপতে কন্ট্রোল করে যেটা মোমের মতো গলে চাচের ভিতরে ঢুকে যায়। ঢুকে গেলে চাচের মাঝে লেখা আছে বিএসআরএম, কেএসআরএম আছে না, তখন লোহার গায়ের মাঝে সেই দাগটা বসে যায়। ও প্রিয় ভাই, মাত্র যদি 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা গলে যায়, 1,40,00,000 ডিগ্রি যদি পরে কি হবে? এই জন্য তাম দুনিয়ার সব মাখলুক মরে যাবে ইল্লা মানশা আল্লাহ। তবে আল্লাহ তখন যদি কাউকে বাঁচাতে চায়, এই আগুনের ভিতরও বাঁচায় রাখার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ওই ক্ষমতা কিন্তু আল্লাহর আছে। আল্লাহ তাআলা তখনও কিছু মাখলুককে তিনি বাঁচিয়ে রাখবেন, কিছু মাখলুক তখনও বেঁচে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন বেঁচে থাকবে আরশ বহনকারী 8 জন এবং ফেরেশতাদের লিডার 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মউত, যাকে আমরা বলি আজরাইল। আরশ বহনকারী ফেরেশতার সংখ্যা তখন হবে 8 জন। 8 জন আরশ বহনকারী ফেরেশতা তারা বেঁচে আছে, তারাই থাকবে সেদিন। আর থাকবে আল্লাহ তাআলার বড় বড় ফেরেশতা 4 জন। 8 আর 4 কত? এই 12 জন শুধু বেঁচে থাকবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন, আরশ বহনকারীদের জীবন জান কবজ করো। 8 জনের জান কবজ হয়ে গেল। এবার বলবেন, যাও ইসরাফিলের জান কবজ করো, তাই হবে। মিকাইলের জান কবজ করো, তাই হবে। মালাকুল মউত আজরাইল কে আছে? আজরাইল বলবে, জিবরিল আর আমি আর আপনি। আল্লাহ বলবেন, মুতিয়া মালাকুল মউত, মুতিয়া মালাকাল মউত, মৃত্যুর ফেরেশতা তুমি মরে যাও। রাসূলুল্লাহ বলছেন, সবার পরে মরবে জিবরিল। জিবরিল আলাইহিস সালাম বেঁচে থাকবে। জিবরিল আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলে, জিবরিল কে বেঁচে আছে? জিবরিল বলবে, ইয়া রাব্বাল আলামিন, আপনি আর আমি ছাড়া কেউ নাই। আল্লাহ তখন মালাক জিবরিল আমিনকে লক্ষ্য করে বলবেন, আলাইকা আনতামুত, ও জিবরিল, আমার চূড়ান্ত সিদ্ধান্ত, কেউ বাঁচবে না, তোমাকেও মরতেই হবে। আলাইকা আনতামুত, তুমিও মরে যাও। জিবরিল মরে যাবে। এখন শুধু কে আছে? আরে ভাইরা জোরে বলেন না, কে আছে? ওয়ায়াবকা, আমার সাথে পড়ুন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, এক আল্লাহ ছাড়া আর কেউ নাই, সব শেষ। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি ছিলেন, তিনি আছেন, একমাত্র তিনি থাকবেন। সব মাখলুক শেষ, কিচ্ছু নাই। আকাশ, জমিন, আরশ, কুরসি, ফেরেশতা, কিচ্ছু নাই, সব শেষ। কোন শব্দ নাই, শব্দ করার মতো কোনো মাখলুকও নাই। শব্দ তো একটা মাখলুক, এই জন্য শব্দও নাই, বাতাসও নাই, কিচ্ছু নাই। একমাত্র আল্লাহ। এভাবে চলে যাবে 40 বছর। কত বছর? 40 বছর চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার বানাবেন। তার আরশ তিনি বানাবেন, আরশের উপর তিনি দাঁড়াবেন। ইসরাফিলকে আবার বলবেন, সিংহে ফু দাও। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সুবহানাল্লাহ। ইসরাফিল সিংহে ফু দেবে, তখন যত মানুষ দুনিয়া এসেছিল সবাই তখন কবর থেকে দাঁড়ায়া যাবে।
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রলয় পর্যন্ত একজন মানুষও নাই যে দাঁড়াবে না, সবাই উঠে দাঁড়াবে। এটার নাম কিয়ামত। এটাই কিয়াম থেকে, কিয়াম শব্দের অর্থ কি? মানুষগুলো কবর থেকে উঠবে তিন দলে বিভক্ত হয়ে, সিনফান মুশাতাব। একদল কবর থেকে ওঠার সাথে সাথে তারা হাঁটতে শুরু করবে, গন্তব্য হল মাহশার। অদৃশ্য একটি শক্তি সবাইকে ধাক্কাবে পিছন থেকে, যাও সামনে যাও। সামনে হলো হাসরের মাঠ, যেখানে আল্লাহ তাআলা বিচার করার জন্য প্রস্তুতি নিয়ে আছেন। হাসরের ময়দান রেডি করেছেন, সব মানুষ সেদিকে যাবে। এখন সেটা কোথায়? কিছু কিছু ভাইয়েরা দু একটি হাদিস এনে বলে সেটা হবে আরাফার ময়দান। কেউ কেউ বলেন সেটা হবে ইয়ামান, কেউ বলছেন সিরিয়া হাসরের মাঠ হবে, কেউ বলছেন আরাফার মাঠ হাসরের মাঠ হবে, কেউ বলতেছেন যে ইয়ামান হাসরের মাঠ হবে। আসলে কথাগুলো সঠিক নয়। আর ইয়ামান আর সিরিয়া আসবে কোত্থেকে? পৃথিবী তো নাই। তো পৃথিবী থাকলে না ইয়ামান, নাকি? পৃথিবী থাকলে না আরাফার মাঠ, তো পৃথিবী তো শেষ। এই হাদিস আছে, এই হাদিসগুলো হচ্ছে আসলে মূলত কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা আউয়ালে হাসর নামে আরেকটা হাসর করবে। সেটা হচ্ছে কিয়ামতের পূর্বে হেজাজ থেকে আলো বের হবে, আগুন বের হবে, যেই আগুন পৃথিবীর মানুষকে তাড়াইতে তাড়াইতে তারা সিরিয়ায় নিয়ে হাজির করবে। এটা কিয়ামতের একটি বড় আলামত। ওইটাকে আউয়ালুল হাসর বলা হয়। মূলত আখিরাতে যে হাসর ওটা নয়, তখন তো পৃথিবী নামক কোনো বস্তুই থাকবে না। বন ইহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদিন। রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে হাসরের দিন যে জায়গায় জড়ো করবেন, সেই জায়গাটাকে তিনি তামা দিয়া বানাবে, নতুন জায়গা। সেটা একটা নতুন জায়গা হবে, সাদা নয়, লাল নয়। আফরা কাকুরসাতিন নাকি বাইদা আফরা, বাইদা মানে সাদা, আফরা মানে লাল। লাল এবং সাদা দুইটা রং যদি একসাথে করেন, লালও থাকবে না, সাদাও থাকবে না, তামাটে আকার ধারণ করবে। আল্লাহ তাআলা তামা দিয়ে দুনিয়ার ওই হাসরের ময়দানকে বানাবেন। সেখানে মানুষরা হেঁটে হেঁটে ঢুকবে, যাও সেদিকে যাও। তারা পদাতিক। ওয়াসিনফান রুকবানা, আরেক দল বড় সৌভাগ্যবান মানুষ, যারা কবর থেকে উঠে দেখবে কবরের পারে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা তাদেরকে বহন করার জন্য ফেরেশতা দিয়া জান্নাতের গাড়ি পাঠাইয়া দিছে। সেদিন আল্লাহ হবেন তাদের হোস্ট, তারা হবে সেদিন আল্লাহর গেস্ট। আল্লাহ নিজেই তাদের সেদিন মেহমানদারি করবে।